আনফিট মাঠ, পাশের ট্র্যাকেই ফিট হতে মেদ ঝরাতে দৌড়াচ্ছেন একজন। পেশাদার অ্যাথলিট নন। ভাবছেন তাহলে বাংলাদেশের প্র্যাকটিসের সময় স্টেডিয়ামে ঢুকলেন কিভাবে? সাফের ফাইনালের আগের দিন পাবলিক গ্রাউন্ডে, অর্থাৎ চাইলে যে কেউ মাঠে ঢুকে যা ইচ্ছে তা করতে পারেন, এমন এক জায়গাতেই বাংলাদেশের অনুশীলন দিয়েছে সাফ এবং আয়োজক ভারত। অবস্থা দেখে পিটার বাটলার চটেছেন। মান ইজ্জত বাঁচাতে বাংলাদেশ দলের সঙ্গে থাকা স্থানীয় লিয়াজো অফিসার সকালের ব্যায়াম করতে আসা সবাইকে অনুরোধ করে অ্যাথলেটিক্স ট্র্যাক থেকে সরিয়েছেন। কিন্তু মাঠের বেহাল অবস্থা কে সারবেন? পুরো মাঠই অসমতল, জায়গায় জায়গায় গর্ত, যে কোনো সময় যে কারো পা মচকে যাওয়ার শঙ্কা ছিল। গ্রাউন্ডসম্যান মাটি ফেলে কিছুটা সমান করার চেষ্টা চালিয়েছেন। ভয়ে ভয়ে অনুশীলনটা সেরেছে বাংলার মেয়েরা। বাংলাদেশ দলের হেড কোচ পিটার বাটলার হয়তো ভেবেছেন, কোথায় এলাম, সাফের এ কেমন পেশাদারিত্ব। বিশ্বকাপ মানেই উত্তেজনা। এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। অথচ ভারতীয় মেয়েরা প্র্যাকটিসের জন্য পেয়েছে মূল স্টেডিয়ামের খুব কাছের ভালো সুযোগ সুবিধার মাঠ ডন বস্কো। বাংলাদেশকে দেয়া এই বাজে গ্রাউন্ড আবার টিম হোটেল থেকে বেশ দূরে। ন্যূনতম নিরাপত্তা ও সুযোগ সুবিধাও ছিল না। এর মধ্যে প্র্যাকটিসের সময় ভিডিও করতে মাঠে ঢুকে যান স্থানীয় একজন। মন মেজাজ খারাপ করেই অনুশীলন শেষ করে টিম বাংলাদেশ, যার রেস্ট ছিল দুপুরের প্রেস কনফারেন্সেও। প্র্যাকটিস চলাকালীন হঠাৎ একজন মাঠে ঢুকে ভিডিও করা শুরু করলো। পাবলিক স্টেডিয়ামে, অর্থাৎ সিকিউরিটি নাই, যার ইচ্ছা সে ঢুকতে পারছে। এমন মাঠে সাফের কর্তৃপক্ষ কিভাবে আমাদের ফাইনালের প্র্যাকটিস দিল? সত্যি এগুলো হতাশাজনক এবং বিপজ্জনক। মাঠের অবস্থাও যাচ্ছে তাই ছিল। গোলের প্র্যাকটিসটা চলছে এখানে, কিন্তু জায়গাটা দেখছেন এবড়ো থেবড়ো, উঁচু নিচু, এবং এখানে শুধু গোলকিপার না, ফরওয়ার্ড জোনে বা উইংয়ে যারা প্র্যাকটিস করছে, অর্থাৎ গোল পোস্টে ডি বক্সের আশপাশে যারা প্র্যাকটিস করছে, তাদের কিন্তু ইনজুরি পড়ার একটা শঙ্কা ছিল। যদিও কেউ ইনজুরিতে পড়েনি, কিন্তু ভারতীয়রা বা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ যেভাবে বাংলাদেশকে সাইড করে দিয়েছে, বাংলাদেশকে আসলে বাজে গ্রাউন্ডটা দিয়েছে প্র্যাকটিসের জন্য, এটা কিন্তু আসলে বলাই যায় যে ফাইনালের আগে বাংলাদেশকে একটু ডিমোরালাইজ করে দিতে, মানসিকভাবে ভেঙে দিতে এরকম একটা বাজে গ্রাউন্ড দেওয়া হয়েছে, যাতে করে বাংলাদেশ ফাইনালের আগে চাপে থাকে। সাইফুল রূপক, ৭১, গোয়া, ভারত।